কমলগঞ্জে খরিফ ১ ও রবি মৌসুমে টমেটো চাষ করে সফল হচ্ছেন কৃষক। সবচেয়ে লাভ হয় আগাম জাতের টমেটো খরিফ ১ চাষ করে। শুকুরুল্লাহ গাঁওয়ের তরুণ উদ্যোক্তা কৃষক আব্দুল মান্নান চলতি বছরে ১০ বিঘা জমিতে আগাম ও শীতকালীন টমেটো আবাদ করেন, যার উৎপাদন খরচ প্রায় ২১ লাখ টাকা। এ পর্যন্ত বিক্রি করেছেন প্রায় অর্ধ লাখ টাকার টমেটো। আগাম যেহেতু যারা ওরা অবশ্যই লস হয় না। এখন যে বাজার রেট, এই লামিলা যারা ফসল চাষ করছে এরা কিন্তু এই আপনার লাভর যে মুখটা এরা দেখতে পারে না। এখানকার টমেটো যাচ্ছে দেশের নানা প্রান্তে। এসব বাগানে কাজ করেও সচ্ছলতা পেয়েছে চা শ্রমিকরা। তবে পাইকাররা জানান, আগে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি বিক্রি হলেও এখন কৃষক পর্যায়ে তা নেমে এসেছে ৫ থেকে ৬ টাকা কেজিতে। ওই ৩৫০ মজুরি আমাদের, ও দিয়ে আমরা সংসার চালাই, ভালোই চলি মোটামুটি। সংসার চলে আর কি খুব ভালোভাবে। বাজার থাকাকালীন সময় কারবারিও লাভবান হয়েছে, গৃহস্থ লাভবান হয়েছে। এখন বর্তমানে বাজার নাই। আগাম ও শীতকালীন টমেটো চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। বিশেষ করে কমলগঞ্জের মাঠে মাঠে এখন শুধুই পাকা টমেটোর লালাভা। তবে কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের সহযোগিতা সেভাবে পাওয়া যায় না। তাছাড়া নেই টমেটো সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা। কৃষি অফিসার আমরা কোনো পরামর্শ দেয় না। গ্রাফটিং পদ্ধতিতে চাষ করলে, আগাম চাষ করলে প্রচুর লাভ পাওয়া যায়। পরামর্শ ও সহযোগিতায় কৃষি কর্মকর্তাদের দুর্বলতার কথা স্বীকার করে কৃষকদের উন্নয়নে নানা উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা। উপশহরে কৃষি অফিসারদের পদে অনেক শূন্যতা রয়েছে। এক একজন উপশহরে প্রায় ২-৩টা ব্লকে দায়িত্ব নিয়ে থাকে। আমরা নিয়োগ হলে এসব পদে লোক নিয়োগ দিলে ইনশাল্লাহ ৩ নম্বর পর্যায়ে উপশহরে পাবে এবং পরামর্শ দিয়ে যাবে। তাছাড়াও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে কৃষকদেরকে উপকার করা যায়। এবার মৌলভীবাজারে ১২০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যার মধ্যে ১৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম জাতের, যেখান থেকে শত কোটি টাকার টমেটো বিক্রির প্রত্যাশা করা হচ্ছে। এখন মৌলভীবাজার।